মনোয়ার পাঠশালাতে তোমাদেরকে স্বাগত জানাই। তোমাদের সামনে খুবই একটা ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এসেছি। যারা ডাব্লিউবিপির ভেরিয়াস এক্সামিনেশন নিয়ে প্রিপারেশন করছো, বিশেষ করে ডাব্লিউবিপি কনস্টেবল যারা প্রিলিমস দিলে মেন দেবে, ডাব্লিউবিপি এসআই প্রিলিমিনারির জন্য প্রিপারেশন করছো, কলকাতা এসআই প্রিলিমিনারির জন্য প্রিপারেশন করছো, আবগারি কনস্টেবল মেনের জন্য প্রিপারেশন করছো, সেই সমস্ত স্টুডেন্টদের জন্য খুবই উপকারী একটি ক্লাস হতে চলেছে। তাই তোমাদেরকে অবশ্যই বলবো শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু শিখতে পারবে। আর ক্লাসটি শুরু করার আগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন ক্লিক করে যাতে সবার আগে তোমরা লেটেস্ট নোটিফিকেশন পেয়ে যাও। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে পারো। তো তোমরা রিসেন্টলি দেখেছো যে কনস্টেবল এক্সাম 26 তারিখে অনুষ্ঠিত হয়ে গেল। সেখানে কিন্তু ম্যাথামেটিক্স অনেকটাই কঠিন এসেছিলো। সেখানে অ্যাডভান্স ম্যাথকে ইনপুট করা হয়েছে, যেটা প্রিভিয়াস ইয়ার এখানে জেনারেলি খুব কম আসতো। লাস্ট তোমার যদি মনে থাকে 2021 জানুয়ারি মাসে একটা এক্সাম হয়েছিল, এক্সাম নাম হচ্ছে এসওআই স্টাফ অফিসার কাম ইন্সপেক্টর ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশনস। তো সেই পোস্টের জন্য পরীক্ষা হয়েছিল। তো সেখানে দেখবে অনেক অ্যাডভান্স ম্যাথ ঢোকানো হয়েছিল প্রিলিমিনারি এক্সামিনেশনের ক্ষেত্রেই। কিন্তু ডাব্লিউবি কনস্টেবলের যে প্রিলিমিনারি হলো এবার 26 তারিখে, সেখানেও দেখবে তোমরা অনেকগুলো কোশ্চেন ইনপুট করেছে অ্যাডভান্স ম্যাথ থেকে। তাহলে ম্যাথামেটিক্স কিন্তু আর শুধু পাটিগণিত পড়ে আমরা ডাব্লিউবি কোয়ালিফাই করতে পারবো না। এই জন্য আমাদেরকে ম্যাথামেটিক্সের ট্রিক্স নিউ অবলম্বন করতে হবে। আমাদেরকে বেটার কিছু ভাবতে হবে এর থেকে, যাতে আমরা সহজেই এক্সাম প্রিপারেশন করতে পারি। তো কেন ম্যাথামেটিক্সে আমরা ধ্যান দেবো? কারণ তোমরা জানো ম্যাথামেটিক্স খুবই ইম্পর্টেন্ট পার্ট। যেমন তোমরা যারা এসআইয়ের জন্য প্রিলিমিনারির জন্য প্রিপারেশন করছো, তারা জানো যে এখানে 50 মার্কস থাকবে, কলকাতা এসআইও 50 মার্কস থাকবে, আবগারির মেনে 20 মার্কস থাকবে, ডাব্লিউবি কনস্টেবল মেনে 20 মার্কস থাকবে। তাহলে ম্যাথামেটিক্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অংশ, এবং ম্যাথামেটিক্স খুব অল্প সময়ের মধ্যে বেটার কিছু করা যায়। অনেস্টলি বলতে গেলে ইংলিশ বা জিকে অতটা সহজে প্রিপারেশন করা যায় না। কিন্তু যদি কোনো ভালো স্যারের গাইডেন্স পাও তোমরা, ম্যাথামেটিক্স ডেফিনেটলি, বিশেষ করে ম্যাথামেটিক্স অ্যান্ড রিজনিং 3 থেকে 4 মাসের মধ্যে বেটার প্রিপারেশন করা যায় এবং ভালো স্কোর করা যেতে পারে। তো তোমাদেরকে প্রথমে আমি দেখিয়ে দেবো লাস্ট যে দুটো এক্সাম হলো, সেখানে ম্যাথামেটিক্সের প্যাটার্ন কীভাবে চেঞ্জ হয়েছে, অ্যাডভান্স ম্যাথ বলতে কী বোঝায়, অ্যাডভান্স ম্যাথে কতগুলো ইনপুট করা হয়েছে কোশ্চেন, সেগুলো সব কিছু। তার জন্য প্রথমে তোমাদেরকে আমি দেখাবো যে এসওআই এক্সামিনেশন হয়েছিল, তার কোশ্চেন কতগুলো কোন পার্ট থেকে এসেছে, তারপরে তোমাদেরকে আমি প্রিপারেশন ট্রিক্স দেখাবো। তো ডাব্লিউবি এসওআই যে প্রিলিমিনারি এক্সাম কন্ডাক্ট করা হয়েছিল, সেখানে দেখবে অ্যালজেব্রা থেকে কোশ্চেন এসেছে, দুটো কোশ্চেন এসেছিলো, ট্রিগোনোমেট্রি থেকে 2টো কোশ্চেন্স, মেনসুরেশন থেকে 3টে কোশ্চেন্স, আর হচ্ছে জিওমেট্রি থেকে 3টে কোশ্চেন্স। অ্যালজেব্রা মানে তোমরা সবাই জানো বীজগণিত, ট্রিগোনোমেট্রি মানে ত্রিকোণমিতি যেটাকে বলা হয়, মেনসুরেশন মানে হচ্ছে পরিমিতি, আর তাছাড়া হচ্ছে জিওমেট্রি মানে হচ্ছে জ্যামিতি। এই 4টে অংশকেই বলা হয় অ্যাডভান্স ম্যাথ। তো এর আগে অ্যাডভান্স ম্যাথ জেনারেলি ডাব্লিউবিপিতে আসতো না, বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো এক্সামে সেরকমভাবে লক্ষ্য করা যেত না। কিন্তু রিসেন্টলি কিন্তু প্রত্যেকটা এক্সামে কিন্তু অ্যাডভান্স ম্যাথকে ইনপুট করা হচ্ছে। তো অ্যাডভান্স ম্যাথে আমরা আর ফেলে দিতে পারি না, অ্যাডভান্স ম্যাথের জন্য আমাদেরকে বেটার প্রিপারেশন করতে হবে। তো দেখতে পাচ্ছ তোমরা ডাব্লিউবি কনস্টেবল প্রিলিমিনারি এক্সামে একটা অ্যালজেব্রার কোশ্চেন এসেছিলো, একটা ট্রিগোনোমেট্রি কোশ্চেন এসেছিলো, একটা পরিমিতির, আর 2টো জিওমেট্রি অর্থাৎ জ্যামিতির কোশ্চেন এসেছিলো। টোটাল 5টা কোশ্চেন কিন্তু অ্যাডভান্সে ছিল প্রিলিমিনারিতেই, যেটা অনেকটা ইজি কোশ্চেন হওয়ার কথা ছিল। কিন্তু তাহলে মেন্স এক্সামিনেশন তোমরা বুঝতেই পারছো 20টা কোশ্চেনের মধ্যে 6 থেকে 7টা কোশ্চেন কিন্তু অ্যাডভান্স ম্যাথ এক্সপেক্ট করো। আর সেই জন্য এখন থেকে অ্যাডভান্স ম্যাথের জন্য প্রিপারেশন করো। পাটিগণিত ইজিলি অনেক ভালো পড়িয়ে দেয়, কিন্তু অ্যাডভান্স ম্যাথ একটু ডিফিকাল্ট হয় পড়ানোর জন্য। তো অ্যাডভান্স ম্যাথের প্রিপারেশন একটু ভালো জায়গা থেকে তোমরা করবে। আমি অ্যাডভান্স ম্যাথের ক্লাস স্টার্ট করব, তোমাদেরকে স্পেশালভাবে অ্যাডভান্স ম্যাথের ক্লাস দেবো, কিন্তু একটু টাইম লাগবে, 1 উইক মেবি, কারণ আমি যেখানে সেই রুমটা এখনও রেডি হয়নি। তো রেডি হলেই আমি তোমাদেরকে ক্লাস দিতে শুরু করব। তো দেখলে তোমরা প্রিভিয়াস ইয়ারে বা প্রিভিয়াস যে এক্সামিনেশনগুলো হয়ে গেল, সেখানে কীভাবে অ্যাডভান্স ম্যাথকে আস্তে আস্তে ইনপুট করা হচ্ছে। তাহলে আমরা যখন ম্যাথামেটিক্সের প্রিপারেশন করব ফিউচার এক্সামিনেশনগুলোর জন্য ডাব্লিউবিপিতে, সেখানে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে অ্যাডভান্স ম্যাথ। তো অ্যাডভান্স ম্যাথের 4টে পার্ট হয়, যেগুলো তোমাদেরকে বললাম। প্রথম হচ্ছে বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি এবং হচ্ছে জ্যামিতি। তো যখন কনস্টেবল লেভেলের এক্সামে অ্যাডভান্স ম্যাথ প্রবেশ করাবে বা অ্যাডভান্স ম্যাথের কোশ্চেন দেবে, তখন কিন্তু বেসিক কিছু কনসেপ্ট তোমরা দেখে নিলেই হয়ে যাবে কোশ্চেনগুলো। যখন প্রাথমিক স্টেজে অ্যাডভান্স ম্যাথকে যেহেতু এখন ইনপুট করা হচ্ছে, অ্যাডভান্স ম্যাথের কোশ্চেন নিয়ে আসা হচ্ছে,
এই সমস্ত ক্ষেত্রে কিন্তু একবারে বেসিক কোশ্চেন দেবে। কোনো একটা এক্সাম মানে এক্স্যাক্ট থিওরামের উপর ডিপেন্ড করে কোশ্চেন দিয়ে দেবে, তুমি ওই থিওরামটা জানলেই কিন্তু কোশ্চেনটা হয়ে যাবে। যে কোশ্চেনটা তোমাদেরকে আমি দেখাবো, যদি তোমাদের ধৈর্য থাকে লাস্ট পর্যন্ত দেখো, আমি কনস্টেবলের যে এই বছর যে অ্যাডভান্স ম্যাথের কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো তোমাকে সলভ করে দেখাবো। আর যদি চাও তাহলে আমি পুরো যে ম্যাথামেটিক্স 25টা কোশ্চেন ছিল সমস্তটাই আমি সলভ করে তোমাদের দেখিয়ে দেবো। আর যদি এসওআইয়ের কোশ্চেনগুলো দেখতে চাও তাহলে সেটাও আমি কিন্তু তোমাদের একটা ভিডিওতে সলভ করে দেখিয়ে দেবো। তো যেটা বলছিলাম, তাহলে অ্যালজেব্রার কোশ্চেন বলো, ত্রিকোণমিতির কোশ্চেন বলো, বা পরিমিতি বা জিওমেট্রি, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বেসিক কিছু কনসেপ্ট তোমাদের জানলেই কিন্তু হয়ে যাবে। কেন এটা তোমাদেরকে বলছি আমি বেসিক কিছু কনসেপ্ট জানলে হয়ে যাবে? কারণ যেহেতু এগুলোকে মানে রিসেন্টলি অ্যাড করা হচ্ছে, তাই ডাইরেক্ট কিন্তু ডিফিকাল্ট কোশ্চেনে যাবে না। এটা যখন আস্তে আস্তে অনেক এক্সামে ইনপুট করা হবে তখন কিন্তু ডিফিকাল্ট লেভেলে যাবে। তাহলে এখন তোমাদের বেসিক কিছু কনসেপ্ট যদি ভালোভাবে প্রিপারেশন করতে পারো কোনো ভালো কোনো স্যারের কাছ থেকে, তাহলে ডেফিনেটলি তোমরা অনেক বেশি উপকৃত হবে। পাটিগণিত তোমাদেরকে তো অবশ্যই ইম্পর্টেন্স দিতেই হবে, কারণ পাটিগণিত থেকে তোমরা মেনে এক্সপেক্ট করতে পারো 12 থেকে 13টা কোশ্চেন আসবে। তাহলে সেটা তো আমরা কম বেশি সবাই পড়েই থাকি, ইম্পর্টেন্স দিয়েই থাকি। কিন্তু এই যে রিসেন্ট অ্যাডভান্স ম্যাথ এসছে সেইখানে আমাদেরকে বেটার ইমপ্রুভমেন্ট করতে হবে। তো এই বেটার ইমপ্রুভমেন্ট তখনই করতে পারবে তোমরা যখন মানে যদি তোমরা এখন থেকেই অ্যাডভান্স ম্যাথের দিকে একটু একটু করে আয়ত্ত করার চেষ্টা করো বা আগাতে শুরু করো। তো দেখো তোমাদেরকে অ্যাডভান্স যে ম্যাথামেটিক্সগুলো এসেছিলো এবার ডাব্লিউবি কনস্টেবলে, সেই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে সলভ করে দেখাচ্ছি। তো এই কোশ্চেনটা এবার ডাব্লিউবি কনস্টেবল এসেছিলো। কী বলেছে এখানে, এবিসি একটি ত্রিভুজ ও পরিবৃত্তের কেন্দ্র এবং বিএসি 50 ডিগ্রি হলে ও বিসি এর মান কত? এই পরিকেন্দ্র দিয়ে কোশ্চেন এক্সামে 3টে কোশ্চেন আসে, এই 3টের বাইরে কোশ্চেন আসেই না, কখনো আসবে না তোমাদের এক্সাম লেভেলে। তাহলে পরিকেন্দ্র দিয়ে 3টে কোশ্চেন হয়, অন্তকেন্দ্র দিয়ে একটা কোশ্চেন হয়। তাহলে পরিকেন্দ্র অন্তর্কেন্দ্র দিয়ে পরীক্ষায় কোশ্চেন কিন্তু আসার চান্স আছে, দেখো এসেছো, মেনেও আসবে। তাহলে আমরা যদি পরিবৃত্তের বা পরিকেন্দ্রের ডেফিনেশন বা যদি আমরা এর থিওরেমসটা জেনে নিই তাহলে কিন্তু ইজিলি আমরা কোশ্চেন সলভ করতে পারবো। তো পরিকেন্দ্র কাকে বলে দেখো, ধরো সাপোজ এটা একটা ট্রায়াঙ্গেল, এ বি সি একটা ট্রায়াঙ্গেল। যদি আমরা এই ত্রিভুজের 3টে বাহুর সমদ্বিখণ্ডক বার করি তাহলে একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হবে এই 3টে বাহুর সমদ্বিখণ্ডক। এই যে বিন্দুতে গিয়ে মিলিত হয় সেই বিন্দুটাকে আমরা বলি ওই ত্রিভুজের পরিকেন্দ্র। পরিকেন্দ্র কেন বলি আমরা, এইখান থেকে যদি আমরা যে কোনো একটা ত্রিভুজের শীর্ষবিন্দুকে ব্যাসার্ধ নিয়ে আমরা ঘোরাই তাহলে একটা বৃত্ত উৎপন্ন হবে, আর সেই বৃত্তের মধ্যে ত্রিভুজটা সম্পূর্ণ বিলং করবে। এই হচ্ছে পরিবৃত্তের মেন কনসেপ্ট। এইখান থেকে আমরা একটা জাস্ট থিওরেম জানতে পারি বা একটা থিওরেম আমরা তৈরি করতে পারি। তো সেই থিওরেমটা আমাদেরকে তৈরি করে দেখাচ্ছি, আর সেই থিওরেমের উপরে 3 ধরনের কোশ্চেন হয়, আর তার মধ্যে এটা একটা কোশ্চেন এবার এক্সাম হলে দিয়ে দিয়েছে। আমি এখানে বেশি কিছু তোমাদেরকে বলছি না, যখন বোর্ডে বোঝাবো তখন তোমাদেরকে আমি ডিটেলস বুঝিয়ে দেবো যাতে কোনো প্রবলেম না হয় তোমাদের। তো এখান থেকে আমরা কি থিওরেম আসতে পারি, যদি এ বি সি একটা ত্রিভুজ হয়, যদি ও তার পরিকেন্দ্র হয়, তাহলে আমরা বি ও সি যোগ করে দিলাম। এই যে কোণটা হবে বি ও সি, এই কোণটা ডেফিনেটলি এই কোণটার দ্বিগুণ হবে, অলওয়েজ দ্বিগুণ হবে। এইটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ফর্মুলা। এই যে বি ও সি কোণ, এটাকে বলা হয় অন্তঃকোণ, আর এটাকে বলা হয় বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। এর মান যা হবে এর মান তার অর্ধেক হবে, বা এর মান যা হবে এর মান তার দ্বিগুণ হবে অলওয়েজ। এই কোশ্চেনে আমাদের এই মানটা দিয়ে আছে 50 ডিগ্রি, তাহলে এই কোশ্চেনটা ডেফিনেটলি কত হবে, 100 ডিগ্রি হবে বিওসির মান। তাহলে কোন বিওসির মান কত পেলাম আমরা, 100 ডিগ্রি পেলাম। যেহেতু ও পরিকেন্দ্র তাহলে এই বাহু দুটো সমান হবে, তাহলে এই বাহু দুটি সমান হয় তাহলে ডেফিনেটলি এই কোণ দুটো সমান হবে। তাহলে এটা যদি এক্স হয় এটাও এক্স হবে, আর এটা এখনই আমরা 100 ডিগ্রি বার করলাম। আর একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়। তো এইখান থেকে আমরা বার করলে ইজিলি এক্স ইজিক্যাল টু 40 ডিগ্রি পাবো। তোমাদেরকে এইভাবে বার করারও দরকার নেই। কীভাবে তাহলে তোমরা ডাইরেক্ট মুখোমুখি কোশ্চেন সলভ করবে, তাহলে আমি তার জন্য তোমাদেরকে বুঝিয়ে দিই। তোমরা একটা ত্রিভুজ এঁকে নিলে, পর এক্সাম হলে ত্রিভুজ আঁকারও দরকার নেই, জাস্ট বোঝাচ্ছি। ও হচ্ছে পরিকেন্দ্র। যদি এ কোণের মান দেয়া থাকে
আর যদি তোমাদের বিওসি মান বার করতে বলে তাহলে এ কোণের মানকে দ্বিগুণ করলেই তোমরা বিওসি পেয়ে যাবে। তাহলে দেখো দ্বিগুণ করে দাও, দ্বিগুণ করলে কত হবে 100 হবে, কারণ এখানে বিএসির মান দেখো 50 ডিগ্রিতে আছে। তাহলে বিওসির কোণের মান কত পেয়ে গেলাম আমরা 100 ডিগ্রি পেয়ে গেলাম। যদি এই কোণটা না আছে, যদি এই কোণটা চাই বা এই কোণটা চাই, এই ছোট কোণ দুটো যদি চাই, তাহলে তোমরা কি করবে, এই যে বিওসির কোণ যেটা বেরোবে সেটা তোমরা 180 থেকে বাদ দিয়ে দেবে। 180 থেকে বাদ দিলে কত পাবো 80 পাবো। তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি সেটাই হবে আমাদের অ্যান্সার। এই কোণটার মানও হবে, এই কোণটার মানও হবে। তো এই ছিল আমাদের জিওমেট্রির বা জ্যামিতির একটি কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনটা দেখাই। তো এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা কোত্থেকে, যেটা ত্রিকোণমিতির কোশ্চেন। x tan 45 sin 30 ইজ ইকাল টু cos 30 ইন্টু tan 30। ভীষণ ইজি কোশ্চেন। যদি তোমরা মানগুলো জানো, যেটা ক্লাস 10-এ করেছো, এই জন্য মানগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। একবারে বেসিক কোশ্চেন। tan 45-এর মান হয় 1, sin 30-এর মান হয় হাফ, cos 30-র মান হয় √3/2, আর tan 30-র মান হয় 1/√3। যেমন আমরা কাটাকাটি করি, √3 কেটে গেল, এদিকে হাফ এদিকে হাফ কেটে গেল, তাহলে x ইকুয়াল টু আমরা কী পেলাম, x ইকুয়াল টু 1 পেলাম। এতটাই কিন্তু সিম্পল কোশ্চেন। আর যখন তোমাদের বললাম অ্যাডভান্স ম্যাথের কোশ্চেন দেবে, তখন কোশ্চেন ডেফিনেটলি সিম্পলি দেবে। তো এখান থেকে আমরা রাইট অ্যান্সার কী পেয়েছি, রাইট অ্যান্সার আমাদের ডি অপশন 1 হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনটা দেখো। তো নেক্সট কোশ্চেনে কিসে দিয়েছে, আমাদের পরিমিতির ওপর কোশ্চেন দিয়েছে। 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে কতগুলো 1 সেমি ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে। অ্যান্সার 512 হবে। তোমরাও মুখোমুখি করতে পারবে যদি তোমাদের আমি কনসেপ্টটা প্রথমে বুঝিয়ে দিই। তারপর এখন যেহেতু আমি কনসেপ্টটা বোঝাইনি, তাই তোমাদের একটু বুঝতে প্রবলেম হবে। যখন 0 থেকে আমি পড়াবো তখন তোমরা ডেফিনেটলি মুখোমুখি অ্যান্সার করতে পারবে। আর গোলক দিয়ে কিন্তু এসওআইও এসেছিলো, কনস্টেবলও এসছে, গোলক কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। তো দেখো এইটাকে আমরা গলিয়ে ছোট গোলক বানাচ্ছি, তাহলে এই গোলকের যে আয়তন হবে, টোটাল যতগুলো ছোট গোলক পদার্থ আয়তনের সমষ্টির সঙ্গে ডেফিনেটলি সমান হবে। অলওয়েজ যখন আমরা ম্যাথামেটিক্সে পরিমিতির কোশ্চেন করব, কোনো একটা জিনিস থেকে আরেকটা জিনিস তৈরি করব, তাদের মধ্যে একটা ইকুয়াল সেটা হচ্ছে ভলিউম বা আয়তন, আদার্স কিছু ইকুয়াল কখনো হতে পারে না। তারা ভাবলাম যে 1 সেমি ব্যাসার্ধের গোলক এনটি পাওয়া যাবে। তো 1 সেমিতে ব্যাসার্ধ একটা গোলকের আয়তন কত হয়, 4/3 পাই ইন্টু 1 কিউব। এটা হচ্ছে গোলকের আয়তনের ফর্মুলা, 4πr3, 4/3 পাই আর কিউব, সরি, এটা হচ্ছে গোলকের আয়তনের ফর্মুলা। তাহলে এই যে গোলক বড়, তার আয়তন কত হবে, 4/3 পাই ইন্টু 8 কিউব। এদিকে 4/3 এদিকে পাই কেটে গেল, এদিকে 1 কিউব মানে 1ই হয়। তাহলে n ইকুয়াল আমরা কী পেলাম, 8 কিউব পেলাম। আর 8 কিউব কত হয় তোমরা সবাই জানো, 512 হয়। তাহলে এই ছিল আমাদের জিওমেট্রির কোশ্চেন। তো এই কোশ্চেনটা এসছে কি, অ্যালজেব্রা থেকে। দুটি সংখ্যার যোগফল 27 গুণফল 182 হলে ছোট সংখ্যাটি কত। তো কোশ্চেনটা পড়ে আমাদের মনে হচ্ছে না যে অ্যালজেব্রা, কিন্তু অ্যালজেব্রার কনসেপ্ট দিয়েই হবে কোশ্চেনটা। এবার অনেকেই কোশ্চেনটা তোমরা কি করবে, অপশান টেস্ট করবে। অপশান টেস্ট করে করতে পারবে। যদি অপশান টেস্ট করে কেমনভাবে করতে পারবে, যদি আমরা অপশান 13 ধরি, তাহলে 13, তাহলে এক বড়টা ডেফিনেটলি 14 হবে। তাহলে 13-14 গুণ করে কি আমাদের 182 আসছে? যদি আসে তাহলে আমাদের সঠিক হয়ে যাবে অ্যান্সার। 3-14 = 42, তাই না? 14 × 14, 14 × 4 = 18, 182 দেখো চলে আসলো। তাহলে আমাদের অ্যান্সার এতেই রাইট হয়ে গেল, যে 13 হবে রাইট অ্যান্সার। এবার তোমরা হয়তো 14 যদি ধরি, তাহলে ছোটোটা যদি 14 হয় তাহলে বড়টা তো 13 হয়ে যাচ্ছে, এটা তো পসিবল নয়। আচ্ছা, তাহলে আমাদের 13 ডেফিনেটলি অ্যান্সার দিতে তোমরা 12 ধরো, তাহলে 12 ধরলে অপরটা কথা হবে 15, 12-15 তো শেষে 0 চলে আসবে। যদি 16 ধরো, 16 এটা 11, তাহলে শেষে 6 আসবে। তাহলে অপশান কিন্তু আমাদের যদি চেক করি ইজিলি অপশান এ 13 অ্যান্সার হয়ে যাবে। তাহলে অপশান চেক করে করাটাই সবথেকে বেটার। তো এই মোটামুটি 4-5টা কোশ্চেন এসেছিলো এবার কনস্টেবলে অ্যাডভান্স ম্যাথ থেকে। তো তোমরা যদি কনস্টেবলের টোটাল 25টা কোশ্চেনের অ্যান্সার চাও, কীভাবে করতে হবে কোশ্চেনগুলো, আমি তোমাদের করিয়ে দেবো। তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তাহলে তোমরা ভালো করে মাথায় এই কথাটা ঢুকিয়ে নাও যে আমাদেরকে এবার অ্যাডভান্স ম্যাথ ভালোভাবে প্রিপারেশন করতে হবে। সেখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।